মক্কার সবচেয়ে বড় হাদিয়া হচ্ছে হেদায়েত এবং বরকত। এই দুটো আপনাকে সাথে নিয়ে আসতে হবে। সাথে সাথে নিয়ে আসবেন শান্তির পয়গাম এবং আমানতদারিতা। এই চারটা গুণই ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিল। তিনি এইটাকে হেদায়েতের ঘর বানাইছেন, এটাকে বরকতের আকর বানিয়েছেন। এমন বরকতের বরকত, খানায় কাবা ছাড়া দুনিয়ার কোথাও যদি এই 10 লক্ষ লোক 7 দিনের জন্য একত্রিত হতো, 2 লক্ষ লোক কলেরা, ম্যালেরিয়া এইগুলো হয়ে মরে যেত। বলবেন কিভাবে? খানায় কাবা একমাত্র ওই জায়গা যেখানে কোনো সিজন নাই, সেখানে কোনো শীত নাই, গ্রীষ্ম নাই, বসন্ত নাই, হেমন্ত নাই, বর্ষা নাই, 12 মাস একই ওয়েদার। কিছু বৃষ্টি হলে 1 ঘন্টার মধ্যে আবার পূর্বের ওয়েদারে ফেরত চলে গেল। 10, 20, 30 লক্ষ লোক থুতু ফেলতেছে। ওইখানে যদি ওটা জার্মিনেট হতে পারতো, ওটা যদি ব্যাকটেরিয়ায় রূপান্তর হতে পারতো আমাদের দেশের মতো, তাহলে মানুষজন ডায়রিয়া হয়ে মরে যেত, এই থুতু দিয়ে মানুষ শেষ হয়ে যেত। কিন্তু ওইখানে ব্যাকটেরিয়ায় রূপান্তর হতে পারে না, ছত্রাকে আস্তে করে নিজেকে ছড়াতে পারে না, আস্তে শুকায় শেষ হয়ে যায়। কারণ আর্দ্রতাটা বিশাল, ওই জায়গাতে কিচ্ছু নাই, জলীয় বাষ্পই নাই। আপনার এহরামের কাপড় বাংলাদেশ থেকে পরে মক্কা পর্যন্ত পৌঁছাতে একটা ময়লা, আর বাকিটা পুরো হজের সফরে ময়লা হবে না, কারণ লাগতে পারে না আপনার ওই জায়গায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বরকতের জায়গা দিয়েছেন। যাওয়ার পরে দেখবেন জাপানের গাব পর্যন্ত পাবেন, যেই ফল জীবনে কোনোদিন দেখেন নাই ওই ফলও ওখানে পাবেন। আর একটু ঠান্ডা মাথায় কল্পনা করবেন, আল্লাহ যদি বরকত না দিত, ঢাকা শহরে কলসি মিছিল হয়, 3 দিন পরে ঝাঁটা মিছিল হয়, চৈত্র মাসে পানি পাচ্ছি না, আমরা ওয়াসার থেকে পানি সার্ভিস পাচ্ছি না, হয় না ভাই? আপনাদের না হলেও আমরা তো দুর্বল গরিব এলাকায় থাকি, আমাদের এলাকায় হয়, আপনারা ভিআইপি এলাকায় থাকেন, হয় না হয়তো, এই জন্য কথা বলতেছেন না। এখানে কত লোক বসবাস করে, এখানে না আপনি ঘোষণা দিয়েছেন মাত্র 24 ফিট খুললেই পানি পাওয়া যায়। এই জায়গাতে আশপাশে জলাধার, আর পুরা মক্কা মদিনার আশপাশে কোনো জলাধার আছে? কিন্তু কোনোদিন কোনো হাজির মুখে শুনছেন যে ভাই বাথরুমে ঢুকছিলাম, এরপরে পানি নাই বাথরুমে, আমি না শুইছে বাড়াই আসছি? শুনছেন কোনোদিন? কোনোদিন শুনেন নাই। একটা হাজির কোনোদিন খাওয়ার পানির অভাব হয়েছে, একটা হাজির আপনি কল্পনার মধ্যে নিলেন না? এক্সট্রা এখানে 40 লক্ষ লোক, আর হজ ম্যানেজমেন্টের জন্য আরো 10 লাখ লোক, এই 50 লক্ষ লোক। একটা ফ্ল্যাশ করলে 3.5 লিটার পরিমাণ, 4.5 লিটার পরিমাণ ফ্ল্যাশের মধ্যে বাথরুমের পানি থাকে। ওর মধ্যে একবার বাথরুম করলে নিজের খরচ তো আছে 4.5 লিটার করে, 40 লক্ষ দিয়ে বাড়িতে যায় গুণ দিয়ে। একটা মানুষ ডেলি যদি 5 বার ব্যবহার করে কত ট্রিলিয়ন টন পানি শেষ করে। আল্লাহ বলছেন এটা বরকত, এটা বরকতের জায়গা। শুধু ম্যানেজমেন্ট দিয়ে না, আল্লাহর দয়া আছে এর উপরে। সুতরাং এই বরকতের ধারণাটা আপনার জীবনে ভরে নিয়ে আসতে হবে। এই হাদিয়া কোনোদিন ফুরাবে না। আর হেদায়েতটা নিয়ে আসতো। আপনি কি হেদায়েত পালেন? আপনি আল্লাহকে যা যা সাক্ষ্য দিয়ে আসছেন, এটা আপনার জন্য হেদায়েত। আমি আর তোমাকে ছাড়া কারো প্রশংসা করব না, তেলবাজি করে আমি চলবো না, তোমাকে আমি ক্ষমতাধীরাজ মনে করেছি, তোমাকে যাবতীয় প্রশংসা তোমার জন্য, তোমার সাথে কাউকে শরিক করব না। আল্লাহ, আমি তোমার যা যা হুকুম যেভাবে করতে বলছো সবগুলা সেভাবে করব, তুমি যেভাবে বলছো মিনা মুজা সবগুলা করে আসছি। তা আপনি হেদায়েত ধারণ করে নিয়ে আসছেন। এখন এটা কি করতে হবে? শান্তির এই বার্তা আর এই আমানতদারিটা আপনাকে ছড়ায় দিতে হবে। আপনি আমানতদার, আপনি শান্তির বার্তার বাহক। এখন আপনি মানুষের কাছে এই কথা বলেন, এইটা যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আপনার খেজুর একটাও 1 লিটার পানি না আনলেও হাজির এই আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই হাদিয়া কোনোদিন ফুরাবে না। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ।